আপনারা এসেছেন একটা দাবি নিয়ে, আমি এসেছি একটা দাবি নিয়ে, কোরআনও আপনাদের কাছে একটা দাবি নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি তো সেই কোরআনের দাবিটাই বলতেছি। আপনি বুঝলেন কি না বুঝলেন ওটা আপনার ব্যাপার। কোরআনের মাহফিল দিয়েছেন, কোরআনের দাবির কথা বলা যাবে না। আপনি মুসলমান নামের কলঙ্ক, আপনি অবৈধ মায়ের সন্তান, নিশ্চয়ই আপনার জন্মের সমস্যা আছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমি তাদের মুখের পরে দাঁড়িয়ে আমার কথা আমি জানিয়েছি। আর এখন জোট সরকারের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, কোন আওয়ামী লীগের দালালের কথা শুনে মাহফিল বন্ধ হবে না। বরং যদি কেউ বন্ধ করতে চায়, সে যেন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে। নতুন করে বিদায় নেওয়ার সুযোগ বাংলার জনগণ দেবে না, দেবে না, দেবে না। হয়েছে হয়েছে, বসেন বসুন, হয়েছে, আচ্ছা হয়েছে, বসুন। আমি বলতেছিলাম কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কি বলতেছিলাম? কোরআন বুঝে বুঝে পড়তে হবে। এটা কি আমার বক্তব্য? এটা কি কোনো আলেমের বক্তব্য? এটা সকলের বক্তব্য। কোরআন বুঝে বুঝে পড়তে হবে। এমন একটা সময় আমাদের জীবনে পার করতে হয়েছে, যেই সময় এরকম কোরআনের মাহফিল করার মতন পরিবেশ ছিল না। গ্রাম্য অঞ্চলেও যদি কোরআন হাদিসের মাহফিল হয়েছে, পুলিশ এসে চারিদিক থেকে ঘিরে রাখতো আমাদের, কথা বলতেই দিত না। কথা বলেন ঠিক না ঠিক? নেতারা যেভাবে সাজেশন দিয়েছে, নেতারা যেভাবে বক্তৃতা করতে বলেছে, বক্তাদেরকে সেই কায়দায় বক্তৃতা করতে হয়েছে। যদি মিস্টেক করে কোনো বক্তা একটু এদিক সেদিক করেছে, অনেক বক্তাকে মেরে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তাকে মঞ্চে লাঞ্ছিত করে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তার মুখ থেকে মাইক কেড়ে নিয়ে নিজেরাই বক্তাকে লাঞ্ছিত করেছে, বিভিন্ন তিরস্কার করেছে, গালিগালাজ করেছে। কথা ঠিক না বেঠিক? সেই সময় কি আর এখন আছে? সেই সময় বড় বড় চেয়ারগুলো ওনারাই দখল করে বসে থাকতো। এক ওয়াক্ত নামাজ পড়েনি, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, সালাম শুদ্ধ করে দিতে পারে না, তাদেরকে অতিথি বানানো লেগেছে। তারাই বক্তাকে বসাই রেখে আধা ঘন্টা বক্তৃতা করত। তারা শেখ হাসিনার পক্ষে গান গেত, আওয়ামী লীগের পক্ষে গান গেত, আবার যাবার সময় বলে যেত মাহফিলে কোনো রাজনীতি করা যাবে না। ওনারা শেখ হাসিনার পক্ষে আধা ঘন্টা কথা বললে সেটা রাজনীতি হতো না, বক্তা কথা বললে ওটাই রাজনীতি হতো। সেই পরিবেশ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই অবস্থা কে তৈরি করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, যিনি এহকালের বন্ধু পরকালেরও বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে আখেরাত পর্যন্ত, আখেরাতে ওঠার পর জান্নাত জাহান্নাম না হওয়া পর্যন্ত সর্ব অবস্থায় সর্বক্ষণ আমার নবী উম্মতের জন্যই পেরেশান ছিলেন, পেরেশান আছে। নবী জন্মের পরেই কেঁদেছিলেন কাদের জন্য? এই মুসলমান কথা বলেন, নবী জন্মের পরে কেঁদেছিলেন কাদের জন্য? অহুদে মার খেয়েছেন কাদের জন্য? তায়েফে রক্ত দিয়েছেন উম্মতের জন্য। মৃত্যুর সময় কেঁদেছেন নবী উম্মতের জন্য। এখনো কবরে শুয়ে শুয়ে নবীজি কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের দিন যেদিন বিচার শুরু হবে,
সেদিনও নবী কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর নাম শোনার পর যদি কোনো ব্যক্তি দুরূদ না পড়ে, তার চাইতে বড় কৃপণ, বড় বখিল সমাজে কেউ হতে পারে না। সুতরাং সবাই মিলে নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এখন প্রচণ্ড কাজের সময়। মাঠে আলু গাড়া চলছে, ধান তোলা হচ্ছে, ধান মাড়াই করা হচ্ছে, সরিষা বপন করা হচ্ছে, আলু খেতে পানি দেওয়া লাগতেছে। এই প্রচণ্ড ব্যস্ততাকে পিছনে রেখে আমরা এখানে এসেছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য? যদি এখানে এসে একটু উপকার আমাদের না হয়, তাহলে মাঠে থাকাটাই ভালো ছিল। মাঠ পিছনে রেখে এখানে এসেছি পরকালের কিছু কামিয়াবি অর্জন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবাই নিয়ত সই করে নেন, আমরা এখানে এসেছি কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। দাঁড়ানো লোক, বসা লোক, গ্রামের লোক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে 5টা মিনিট সময় দেওয়ার জন্য, শোনার জন্য অনুরোধ করছি। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ শোনো। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপচাপ বসে বসে শোনো, আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। বলুন তো, আমরা তাহলে এখানে বসে চুপচাপ যদি কোরআন শরীফ শুনি, রহমত করবে কে? আরেকটু জোরে বলেন, রহমত করবে কে? তাহলে আমরা এখানে বসেছি কার রহমতের আশায়? আরো জোরে বলেন, কার রহমতের আশায়? তাহলে আপনারা শুধু একা একা রহমত নেবেন? দাঁড়ানো লোকগুলোর রহমতের দরকার আছে না নাই? আছে। ওনাদের কি রহমতের দরকার আছে? তাহলে ওদিক যাচ্ছে কেন? রহমতের যদি দরকার থাকে, তাহলে আপনারা রহমতের জন্য বসেছেন, ওনাদেরকে একটু বসার জায়গা করে দেওয়া যাবে? যাবে। তাহলে যদি সামনে জায়গা থাকে, না জায়গা থাকলে আসার দরকার নেই। যদি সামনে জায়গা থাকে, ওনারাও রহমত পাক। হিংসা করলে জীবনে টিকে থাকা যায় না, হিংসা করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? শেখ হাসিনার আর কিছু থাকার না থাক, হিংসাটা ছিল 100%। শেখ হাসিনা হিংসা করে বলেছিলেন খালেদা জিয়া আর ইউনূসকে পদ্মা সেতুর থেকে কি করবে? টুস করে ফেলাই দেবে। তাই বলেছিলেন না? এটা ছিল সম্পূর্ণতর হিংসা। এখন তিনি বিদেশে পালাই গেছে, আর ইউনূস সাহেব দেশের বড় চেয়ারে বসে আছে। আবার ইউনূস সাহেব কিছু করতে গেলে খালেদা জিয়ার না নিয়ে করতেছে না। তাহলে যে দুইজনের টুস করে ফেলার চাইলে, তারা এখন বড় পাওয়ারে। আর যিনি হিংসা করেছিলেন, তিনি এখন পালাই চলে গেছে। এখন আপনারা হিংসা করবেন না উদারতা দেখাবেন? তাহলে যার সামনে জায়গা আছে, যদি আপনি জায়গা পূরণ না করেন, তাহলে বুঝতে যাবে শেখ হাসিনার মতন আপনিও হিংসুটে। এই দেখেন, শেখ হাসিনার লোকের ভিতরে আছে, ওরা নোটিস না বলে চুপ করে খাপটি বেরিয়ে বসে আছে। ওই হিংসুটে, হিংসুটে লোক কোরআনের মাহফিলে থাকতে পারে না, এটাই স্বাভাবিক। হিংসুটে লোক কোরআনের মাহফিলে থাকতে পারে না। একটু সামনে জায়গা করে দেন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি সওয়াবের জন্য এসে থাকেন তো বসেন। আর যদি মনে করেন না হুজুর দেখবো, তাহলে তো হুজুর দেখা হয়েই গেছে। গ্রামের লোকগুলো বলি, আপনারা মাহফিল দিয়েছেন, বাইরের লোক এসে জায়গা দখল করে আছে, আর আপনারা গোশত খাচ্ছেন। কিয়ামতের দিন কৈফিয়ত দেওয়া লাগবে, অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে, অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলকে বলতেছি, কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল থেকে কিছু হাদিয়া নিয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করুক। তাহলে কোরআনের মাহফিল আল্লাহ আমাদের কবুল করেছে। এই জন্য আমরা সবাই মিলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। এবার বলুন তো, এই কোরআন কথা বলতে পারবে? পারবে। আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়ামাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আপনারা যে যাই বলুন না কেন, আমি বক্তা হতে পারি,
কিন্তু এরাম আলেমের জুতো বাওয়ার যোগ্যতাও এখন আল্লাহ আমাকে দেই নাই। আমি বক্তা কিন্তু আমি বড় আলেম নই। উনি হয়তো বড় বক্তা না, কিন্তু উনি এই এলাকার সবচেয়ে বড় একজন আলেম। কথা বলে ঠিক না বেঠিক? বক্তা যে কোনো লোক হতে পারে, আলেম যে কোনো লোক হতে পারে না। বক্তা হওয়া সহজ, কিন্তু আলেম হওয়া সহজ নয়। আমার দুই পাশে দুইজন মুহাক্কিক আলেম বসে আছে, তারা আমাকে অবশ্যই নক করবেন। আল্লাহ রসুল বলেছেন, আল কোরআন শাফিআম মুসাফফা। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে অথবা কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের বিধান অনুসারে চলবে, কিয়ামতের দিন এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ কোরিয়ার মাটিতে দিনের বেলায় মাহফিল হয়েছিল, তোমার বান্দা সাতক্ষীরার থেকে ছুটে এসে সূরা হামিম সিজদার 2টা আয়াত তেলাওয়াত করেছিল। তেলাওয়াতকৃত আয়াতের কথাগুলো বলেছিল, আর তোমার বান্দা কোরআনকে সামনে রেখে চুপচাপ বসে শুনেছিল। এই কোরআনকে তারা মেনেছিল, কোরআনকে তারা ইমাম বানিয়েছিল, কোরআনের অনুসরণ করে চলেছিল। আমি কোরআন কিয়ামতের দিন আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি, যারা কাজকর্ম ফেলাই রেখে কোরআনের মাহফিলে বসেছিল তাদেরকে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। তাহলে আপনারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন কোরআন শোনার জন্য, কিয়ামতের দিন কোরআন আপনাদের পক্ষে কি করবে? আরো জোরে বলেন, কি করবে? কোরআনের সুপারিশের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমান জালাহু খালফাহু সাকাতা হইলান নার। যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে এখনো বাড়িতে বসে আছেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে এখনো বসেন নাই, কোরআনের ভাষা রসুলের ভাষা অনুসারে কিয়ামতের দিন যখন আপনি রোজে মহাশরের ময়দানে চলাফেরা করবেন, কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি সেদিনকে বলবেন যে কোরআন তুমি আমারে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করলে কেন? কোরআন সেদিন স্পষ্ট করে বলবে, তোমার বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, তুমি কোরআনের মাহফিলে সময় দেওনি, কোরআনকে ইমাম বানাওনি, কোরআনকে সামনে রাখুনি, কোরআনকে পিছনে রেখে চলেছ। আমি কোরআন আজকে তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করলাম। তাহলে কোরআনের সুপারিশ পেতে চান না ধাক্কা খেতে চান? এ মুসলমান কথা বলেন, কোরআনের সুপারিশ পেতে চান না ধাক্কা খেতে চান? তাহলে কোরআনের সুপারিশ যারা পেতে চান তারা বাড়ি ঘর রাস্তা ছেড়ে মাহফিলে আসুন। আর কোরআনের ধাক্কা যদি খেতে না চান, মোনাজাত না হওয়া পর্যন্ত কোরআনকে পিছনে ফেলাই রেখে চলে যাওয়া যাবে না। তাহলে কোরআনকে রাখতে হবে কোথায়? আপনার সামনে কোরআন। খেয়াল করেন, মঞ্চে যারা আছেন তাদের সামনে কি? যারা বসে আছেন তাদের সামনে কি? যদি আপনি এখান থেকে চলে যান তাহলে পিছনে পড়বে কি? তাহলে পিছনে কোরআন পড়লে কোরআন কিন্তু ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআনকে সামনে রাখলে কোরআন সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? তাহলে আমরা মোনাজাত না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না, ইনশাল্লাহ। বলেন, কারা কারা কোরআনের পক্ষে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে কারে দেখালেন? আপনার হাত উঁচু করা আল্লাহ দেখেছে? কি করে দেখবে? মাথার উপর তো সামিয়ানা, তারপর আল্লাহ দেখতে পেয়েছে তো। তাহলে হাত উঁচু করে দেখালেন, আপনি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। আর আমি হাত উঁচু করে বলেছি শেষ পর্যন্ত কি বলবো? কোরআনের কথা বলবো। তাহলে আপনি ওয়াদার কর্মী, আমি ওয়াদার কর্মী। আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি ওয়াদাবদ্ধ হয়েছি। আচ্ছা, ওয়াদা যদি কেউ ইচ্ছা করে ভঙ্গ করে, 5 বিবির ভাষায় তারে কি বলে? হ্যাঁ, মুনাফিক। মুনাফিকের যে কটা আলামত আছে তার ভিতরে একটা কি?
ওয়াদা খেলাপ করা। তাহলে আমি যদি শেষ মোনাজাতের আগে চলে যাই তাহলে ওয়াদা খেলাপ হবে না? আশা করি আমরা কেউ ওয়াদা খেলাপ করব না। এবার আসুন তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিল আল্লাহর কোরআনের তাফসির করা হয় সেই মাহফিলটারে বলা হয় কোরআনের তাফসির বা তাফসিরুল কোরআন মাহফিল। আমি ভালো তাফসির করতে পারি না, অত জ্ঞান আমার নাই, তবে শুধু এতটুকু বলি আপনাদের জ্ঞাতার্থে আপনাদের সুবিধার জন্য সূরা হামিম আস-সাজদার 2টা আয়াত তেলাওয়াত করেছি। ওই 2টা আয়াতের পরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো যতক্ষণ মুয়াজ্জিন আযান না দেয়। মুয়াজ্জিন কিন্তু আমাদের শত্রু ভাই, ঠিক কথা মাঝখান পর্যন্ত যাই আর মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার ছেড়ে দাও, তাহলে মুয়াজ্জিন আমাদের শত্রু নয়। দিনের বেলায় মাহফিলগুলো করে কোনো মজা পাওয়া যায় না। কেন যায় না? ঠিক কথাটা কেবল সাজিয়ে গুজিয়ে আনতে যায়, আর মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, মাহফিল রেখে নামাজ পড়তে চলে এসো। তখন বাধ্য হয়ে মাহফিল রেখে কোথায় চলে যেতে হয়? নামাজে চলে যেতে হয়। রাতের মাহফিলগুলো প্রয়োজন আধা ঘন্টা সময় বাড়ানো যায়, কিন্তু দিনের মাহফিলে কোনো সময় বাড়ানো যায় না। আমি জাফর ভাইকে বলেছিলাম, জাফর ভাই এই দিনের মাহফিল বলো ভালো হবে না। জাফর ভাই বললো যা হয় তাই হবে। সুতরাং আমার দোষ না, জাফর ভাই দোষ। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, শুনতে এসেছি করে কি আপনারা একটা দাবি নিয়ে এসেছেন আমার কাছে আপনারা কি শুনবেন? আর আমি আপনাদের কাছে একটা দাবি নিয়ে এসেছি, সেটা হলো আমি কোরআন বলবো আপনারা শুনবেন। তাহলে আপনাদের দাবি আমার কাছে আছে, আমার দাবিও আপনার কাছে আছে। এবার কমিটির দাবি কি? অবশ্যই কমিটির দাবি আছে। এত কিছু করার পরে কমিটির একটা দাবি আছে না? কমিটির একটা দাবি আছে, কোরআনেরও একটা দাবি আছে। তাহলে আপনাদের দাবি কোরআন শোনা, আমার দাবি আপনাদের কোরআন শোনানো। আর কমিটির দাবি এত কষ্ট করে মেহনত করে মাহফিল করেছি, আগামীকাল যেন আমরা ঋণী না থাকি। এই জন্য কোরআনের মাহফিল টিকায় রাখার জন্য আপনারা যারা আসছেন কোরআনের সাথে 50টা টাকা দেবেন। এটা কার দাবি? কমিটির দাবি। কারণ এত কষ্ট করেছি আপনাদের কোরআন শোনাচ্ছি, তাহলে আপনারা আমাদের একটু খরচের টাকা দেবেন না? এটা হলো কমিটির দাবি। তাহলে আমার দাবি, আপনাদের দাবি কোরআন শোনার, আর আমার দাবি কোরআন শোনানোর। কমিটির দাবি কি? কোরআন শোনাবে, কিছু টাকা নেবে। আর কোরআনেরও একটা দাবি আছে। কোরআন দাবি আছে না? কোরআন বলতেছে আমি যে তোমাদের কাছে এসেছি এমনি এমনি আসিনি, কিছু দাবি দাবাই নিয়েই তোমাদের মাঝে এসেছি। তাহলে আগে কোরআনের দাবিটা হোক, কি এক এক করে হোক। কোরআনের দাবি হলো 6টা। কোরআন আপনার কাছে কয়টা দাবি নিয়ে আসছে? এখানে কিন্তু আপনাদের কাছে কোরআন 6টা দাবি নিয়ে উপস্থিত। আমরা যদি কমিটির দাবি না মানি তাহলে কমিটির কাছে অপ্রিয়। আপনাদের দাবি যদি আমি না মানি তাহলে আপনাদের কাছে আমি অপ্রিয়। আর আপনারা যদি আমার দাবি না মানেন তাহলে আমার কাছে আপনারা অপ্রিয়। তাহলে তাই যদি হয়, কোরআনের দাবি যদি আপনি আমি বক্তা আলেম ওলামা না মানি, তাহলে কোরআনের কাছে আমরা সবাই অপ্রিয়। তাহলে কোরআনের কাছে প্রিয় হবেন না অপ্রিয় হবেন? তাহলে প্রিয় হতে চাইলে কোরআন আপনার কাছে দাবি করতেছে কয়টা? সবাই মিলে খেয়াল করেন, কোরআন আপনার কাছে দাবি করতেছে কয়টা? কোরআনের 1 নম্বর দাবি হলো আমাকে পড়ো। কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো তোমার প্রভুর নামে। তাহলে কোরআনের 1 নম্বর দাবি কি? সবাই মিলে বলেন, কোরআনের 1 নম্বর দাবি কি? পৃথিবীর কোনো পুস্তক নেই, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ নাই, পৃথিবীর কোনো কল্পকাহিনী নাই যেটা পড়লি সওয়াব হয়, পড়লি জ্ঞান অর্জন হয় কিন্তু সওয়াব হয় তা বলা হয়নি। কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতিটা হরফে হরফে তার 10টা করে নেকি আল্লাহ লিখে দেবে।
তবে এখানে আরেকটা সত্য আছে, শুদ্ধ পড়লি হবে না, সহি শুদ্ধভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গরিব মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এটা কি কোরআনের হক আদায় হলো? কোরআনের হক আদায় করতে গেলে কোরআন পড়তে হবে কিভাবে? সহিভাবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সহিত তাসবিদের সহিত কোরআন পড়তে হবে। তাহলে কোরআনের প্রথম নম্বর দাবি কি? কিভাবে? সহিভাবে। এই কোরআন কিন্তু তাকের পরে রেখে দেওয়ার জন্য আসেনি, এ কোরআন কিন্তু চুমা খাওয়ার জন্য আসেনি, এ কোরআন এসেছে পড়ার জন্য। কোরআন শব্দের অর্থ আছে অধিক পাঠস্থ কিতাব, যে কিতাবটা বেশি পড়া হয় তার নাম কি? পৃথিবীর এমন কোনো সময় নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মিনিট নাই যে সময় বিশ্বের কোনো না কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে না। তুমি আর আমি এখন মাগরিবের আসরের নামাজের সময় অপেক্ষা করতেছি, পশ্চিম দিগন্তে এখন জোহরের নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে, পূর্ব দিগন্তে এখন মাগরিবের নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে। তুমি আর আমি যখন মাগরিবের নামাজ পড়ব, বারমাওয়ালারা তখন এশার নামাজ পড়বে। তুমি আর আমি যখন এশার নামাজ পড়ব, পাকিস্তান আওলারা তখন মাগরিবের নামাজ পড়বে। পাকিস্তান যখন মাগরিবের নামাজ পড়বে, পশ্চিমা দেশগুলো তখন আসরের নামাজ পড়বে। এভাবে করতে করতে গোটা বিশ্বের কোনো না কোনো জায়গায় সকল সময় 24 ঘন্টা কি তেলাওয়াত হচ্ছে। এই জন্য কোরআনের নাম কোরআন, কারণ কোরআন সর্বক্ষণ তেলাওয়াত হচ্ছে। সেই কোরআনের প্রথম দাবি হলো আমাকে পড়ো, আমাকে পড়ো, আমাকে সহি শুদ্ধভাবে পড়ো। তাহলে কোরআনের দাবি আপনারা রাখতে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে যারা পড়তে পারেন না তারা আজকের থেকে নিয়ত করবেন, আমি কোরআনকে সহি করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। 2 নম্বর দাবি হলো শুধু পড়লে হবে না, বুঝে বুঝে পড়ো। কি করে পড়তে হবে? বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়া আর না বুঝে, সকালবেলায় একটা করে কোরআনের আয়াত পড়েন, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে একটা করে হাদিস পড়েন, তাহলে 1 বছরে কয়টা কোরআনের আয়াত পড়া হবে? আর কয়টা হাদিস পড়া হবে? 365টা হাদিস আপনি বুঝে পড়লেন, 365টা কোরআনের আয়াত আপনি বুঝে পড়লেন। বছর শেষে আপনি একজন আলেমের ভূমিকা পালন করতে পারবেন। জয়পুরহাটের জেলামি সাহেবের নাম কি? উনি মাওলানা না ডাক্তার না? উনি কি মাওলানা? তাহলে উনি আমিরের পা দায়িত্ব পালন করতেছে, আর আপনারা হুজুররা মসজিদ নিয়ে পড়িয়ে আছেন। আজকের এই আমিরে জামাতের ভূমিকা পালন করা দরকার ছিল আলেম, কিন্তু সেখানে গেছে ডাক্তার শফিকুর রহমান, আর বাংলাদেশের বড় বড় আলেমগুলো ওনার ভুল ধরে বেড়াচ্ছে। আমরা হুজুররা শুধু ভুল ধরতে পারি, কাজ করতে পারি না। 2 ঘন্টা আলোচনা করে আমি যখন চলে যাব, তখন এখান থেকে কিছু হুজুর বলবে যে জিহাদি হুজুর এই কথাটা কেন বলল? এরকম বলা কিছু ইমাম সাহেব, কিছু হুজুর আমার সমাজে আছে না? আচ্ছা, ওনাদের এখানে বসাই দিন, ওনারা 1 ঘন্টা আলোচনা করুক। এবার বলুন তো, ডাক্তার ফজলুর রহমান না, ডাক্তার ফজলুর রহমান জয়পুরহাটের জেলা আমির, ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় জেলা আমির, কেন্দ্রীয় আমির, কথা বলেন ঠিক না বেটি? এই 2 জন লোক এই জায়গায় গেল কি করে? কেউ তো ঘাট ধরে তুলে দেয়নি, ওদের যোগ্যতা বলেই এখানে গেছে। কারণ ওরা প্রতিদিন আর যাই হোক একটা করে হাদিস পড়ে আর একটা করে কোরআন আয়াত বুঝে বুঝেই পড়ে। তুমি আর আমি যদি এই 2টা, একটা আয়াত কোরআন আর একটা আয়াত হাদিস যদি বুঝে বুঝে পড়তাম, আল্লাহর কসম তুমিও দেশের আমিরে জামাত হয়ে যেতে পারতে। কিন্তু ওই সেই কবে ক্লাসে পড়েছি, কামেল পাস করেছি, কবে ফাজেলে পড়েছি, কামেল পাস করেছি, ওই পর্যন্তই শেষ। এখন শুধু কাটি দেবার তালে ব্যস্ত, কাটি দেবার তালে ব্যস্ত, কাটি দেবার তালে ব্যস্ত।
বিশ্বাস করুন, গোটা বাংলাদেশের এবছর এমন কোন জেলা নেই যে জেলায় আমি ওয়াজ করে আসিনি। গোটা বাংলাদেশের সবকটা জেলায় ওয়াজ করে তাফসীর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, শুধুমাত্র যদি হুজুররা বাধা সৃষ্টি না করে। একটা জিনিস মনে করে রাখবেন, যে অবস্থা এখন বাংলাদেশে বিরাজমান, আল্লাহর কসম যদি এই অবস্থা চলতে থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ। যদি বলেন হুজুর কোন জায়গায় বাধা দেখতেছেন, হ্যাঁ বাধা দেখতেছি এক জায়গায়, সেটা হচ্ছে টুপিওয়ালার বাধা। রামপন্থী বামপন্থীরা বাধা দেয়, কোথায় আমাদের কোনো দুঃখ নাই। কমিউনিস্ট পার্টির লোকেরা আমাদের বাধা দেয়, কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ লাগে তখনই যখন দিন কায়েমের পথে একদল টুপিওয়ালারা বাধা দেয়, টুপিওয়ালারা বাধা দেয়, টুপিওয়ালারা বাধা দেয়। এরা কেন বাধা দেয়? এরা বুঝে বুঝে কোরআন, যারা বাধা দেয় তারা বুঝে বুঝে কোরআন, যারা বুঝে বুঝে কোরআন পড়ে তারা কখনো বাধা হতে পারে না। সুতরাং কোরআনের 2 নম্বর দাবি, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আজকের থেকে নিয়ত করব, শুধু কোরআন পড়ব না, বুঝে বুঝেই পড়ব। কোরআনের কয়টা দাবি? তার ভিতরে কয়টা শেষ হলো? 2টা। কি ঠিক আছে তো? শুধু কোরআন পড়লেই কোরআন উপকার করে না। শেখ হাসিনা কোরআন পড়তেন কিনা আমি জানি না, তবে ওনার নাম দিয়েছিলেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তাও এই জয়পুরহাটের লোক, তাও এই 5 বিবির এমপি, এই 5 বিবির এমপি বলেছিলেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এই 5 বিবির এমপি। তারপরে ওনারা বলেছিলেন হযরতে মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি। এরাই বলেছিল, কারণ এরা কোরআন বুঝি পড়েনি। আমার ভাইরা প্রায় জায়গায় ওনারা দাঁড়িয়ে বলতেন, আমরা কি মুসলমান না? হুজুর আপনি চলে যান। ऐसे ওনাকে ডেকে টোয়াজ করতে, ভাই একটু ওয়াজ করেন তো, আসেন তো ভাই, আসেন আপনি, আপনি আসেন না দেখি আপনি কত দূর কোরআন জানেন, আপনি আসেন। আমি মাথা বিক্রি করে আসি না, আপনি আসেন এখানে। আপনাকে উত্তেজিত হবেন না, নিজ নিজ জায়গায় আপনারা বসে পড়ুন। আপনারা কেউ উত্তেজিত হবেন না, দয়া করে আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। আপনারা কেউ উত্তেজিত হবেন না। আমার ভাইরা মাহফিলের সৌন্দর্য আপনারা বসুন, নষ্ট করবেন না, সবাইকে অনুরোধ করছি। বসুন, মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। বসুন, বসুন, বসুন। মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। ভলান্টিয়ার আপনারা আছেন, আপনারা বিষয়টাকে দেখেন। কোরআনের মাহফিলের সৌন্দর্যতে আপনারা সকলে বসে পড়ুন। আমাদের আলোচনা স্টার্টিং থাকবে, আপনারা সবাই বসে পড়ুন। বিশৃঙ্খলা করার জন্য কিছু লোক থাকবে, আপনারা বসে পড়ুন। দয়া করে কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আঙ্গুল
তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, আমি দয়া করে আপনারা সৃষ্টি করবেন না, সবাই বসে পড়ুন। কোরআনের সাথে বেয়াদবি করবেন না, কোরআনের মাধ্যমে বেয়াদবি করবেন না, আদব রক্ষা করুন, কোরআনের আদব রক্ষা করুন, সবাই বসে আমি কিন্তু হিসাব করে একটু বাড়াবাড়ি হচ্ছে, বসেন। প্রতিরঞ্জন এত তাড়াতাড়ি ঠিক না। বন্ধুগণ, না এখানে মনে হয় লাইন চলে যেতে পারে। বন্ধুগণ, লাইন লাইন এক মিনিট, আপনি চালা যাবেন। এই লাইন বন্ধ কেন? লাইন বন্ধ কেন? লাইন বন্ধ কেন? লাইন বন্ধ কেন? লাইন সরে গেছে তো। জনতা, আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে বসার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই বসেন, কোরআন থেকে আলোচনা হবে। যে ব্যক্তি মঞ্চে এসেছিল তাকে নিরাপদে সেভ করা হয়েছে। আমরা বলতে চাই মাহফিল থেকে ওই ব্যক্তি যদি এই গ্রামের হয়ে থাকে তাহলে স্যার আমরা এখানে দেখতে চাই না। এইরকম দালালকে এখানে পাঁচমিনিট মাইন্ড আমরা দেখতে চাই না। তুমি রাজশাহী থাকো, রাজশাহীতেই থাকো, এই কাজগুলো তোমার খাই না। বসো বসো। বন্ধুগণ, মেহরবানি করে আমরা সবাই বসে পড়ি। আমরা যতক্ষণ সময় বিশৃঙ্খলা করবো ততক্ষণ আলোচনার সময়টা পার হয়ে যাবে। মেহরবানি করে বসে পড়ুন, এখন আলোচনা শুরু হচ্ছে। ঠিক, আমি আপনাদের কাছে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনারা এসেছেন একটা দাবি নিয়ে, আমি এসেছি একটা দাবি নিয়ে, কোরআনও আপনাদের কাছে একটা দাবি নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি তো সেই কোরআনের দাবিটাই বলতেছি। আপনি বুঝলেন কি না বুঝলেন ওটা আপনার ব্যাপার। কোরআনের মাহফিল দিয়েছেন, কোরআনের দাবির কথা বলা যাবে না। আপনি মুসলমান নামের কলঙ্ক, আপনি অবৈধ মায়ের সন্তান, নিশ্চয়ই আপনার জন্মের সমস্যা আছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমি তাদের মুখের পরে দাঁড়িয়ে আমার কথা আমি চালিয়েছি। আর এখন জোট সরকারের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, কোন আওয়ামী লীগের দালালের কথা শুনে মাহফিল বন্ধ হবে না। বরং যদি কেউ বন্ধ করতে চায় সে যেন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে। নতুন করে বিদায় নেওয়ার সুযোগ বাংলার জনগণ দেবে না, দেবে না, দেবে না। হয়েছে হয়েছে, বসেন বসুন, হয়েছে, আচ্ছা হয়েছে, বসুন। আমি বলতেছিলাম কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কি বলতেছিলাম? কোরআন বুঝে বুঝে পড়তে হবে। এটা কি আমার বক্তব্য? এটা কি কোনো আলেমের বক্তব্য? এটা সকলের বক্তব্য। কোরআন বুঝে বুঝে পড়তে হবে। 3 নম্বর কোরআনের দাবি, যতটুকু বুঝেছ ততটুকুই আমল করা লাগবে। কি করা লাগবে? জানা আর মানা দুইটা জিনিস এক নয়। আমার বাংলাদেশের বহুত আলেম জানে কিন্তু মানে না। ইবলিস শয়তানের কথা বড় হুজুর বলতেছিল,
বড় হুজুর ইবলিস শয়তানের কথা বলতেছিল, আবার বড় হুজুর আমাকে না বড় হুজুর শয়তান, জেন শয়তান আর মানুষ শয়তানের কথা বলতেছিল না। আবার বড় হুজুর এখনই বলতেছে এই জাতীয় কথা আপনি একটু বিরত থাকেন। তাহলে আপনার ওয়াজে কাজটা হলো কি? আপনি তো বলেছেন জেন শয়তান আর মানুষ শয়তান, তাহলে মানুষ শয়তান মোকাবেলা করার জন্য আমাদের ময়দানে থাকা লাগবে না? জেন শয়তান যেমন আছে এইরকম মানুষ শুধু কিছু শয়তান আছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আজকের নতুন প্রজন্ম নয়, এটা কিয়ামতের জন্মের লগ্ন থেকে এই মানুষ শয়তান জেন শয়তান ছিল। সুতরাং কোরআনের 3 নম্বর দাবি হচ্ছে যতটুকু জেনেছো ততটুকু কি করো। এই আপনাদের হলো কি? আপনারা দাঁড়াই আছেন কেন? আপনারা কি কোরআনের শত্রু? একজন লোকের জন্য যদি কোরআনের মাহফিল বন্ধ হয়, তাহলে আমরা হাজার হাজার মুসলমান এখানে কের জন্য আছি? বসেন, বসুন, বসুন। এই লোকগুলো বসে দেন। আপনার লোকজনকে বসায় দেন। বসায় দেন। বসুন আমার ভাইরা। তাহলে কোরআনের 1 নম্বর দাবি কি? আমার দিকে খেয়াল করেন। কোরআনের 1 নম্বর দাবি কি? 2 নম্বর দাবি কি? বুঝে বুঝে পড়ো। 3 নম্বর দাবি হলো যতটুকু বুঝেছ ততটুকুর পরে কি করো? আমল করো। কোরআনের 4 নম্বর দাবি হলো কার দাবি? এটা আওয়ামী লীগের দাবি নয়, বিএনপির দাবি নয়, জামাত ইসলামের দাবি নয়, আজিদুল ইসলামের দাবি নয়। দাবি হলো আল্লাহর কোরআনের। কোরআনের 4 নম্বর দাবি হলো শুধু পড়লি হবে না, বুঝে পড়লি হবে না, আমল করলি হবে না। এই কোরআনের পথে মানুষকে আহ্বান করা লাগবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোরআনের 4 নম্বর দাবি হলো মানুষকে কোন দিকে আহ্বান করতে হবে? কোরআনের দিকে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে বলে আমি একজন মুসলমান। তাহলে কোরআনের 4 নম্বর দাবি মানুষকে কোরআনের পক্ষে আহ্বান করতে হবে, কোরআনের পক্ষে ডাকতে হবে। তার মানে দাওয়াতি তাবলীগ কাজ করা লাগবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। তাহলে কোরআনের 4 নম্বর দাবি দাওয়াতি কাজ করা লাগবে, তাবলীগের কাজ করা লাগবে। কোরআনের 5 নম্বর দাবি ভালো করে খেয়াল করেন। যিনি এখানে কথা বলতেছিলেন তিনিও কথাগুলো শোনার দরকার ছিল। সবচেয়ে বড় ভুল হলো তিনি বলে নিচে গেলেন কেন? এইটাই তো সবচেয়ে বড় ভুল। তিনি যদি জাফর ভাইয়ের সঙ্গে বলি এখানে বসে থাকতেন তাহলে এতগুলো হট্টগোল হতো না। আপনি বলি নিচে গেলেন কেন? আপনি নিচে গেলেন, উনি ওখানে নিচে গেছে দল পাকাতি। দেখে দল পাকাতি গেছে, দুধ পাওয়ার দরকার সেটুক পেয়ে গেছে। ও যদি কথা বলি এখানে বসে থাকতো কোনো ঝামেলা হতো না। ও কোরআন জানেই না। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের 5 নম্বর দাবি তুমি পড়েছ, বুঝে পড়েছ, দাওয়াতে কাজ করেছ, যতটুকু জেনেছ আমল করেছ। এবার কোরআনের 5 নম্বর দাবি হলো যে লোকগুলো কোরআনের ছায়াতলে এসেছে সেই লোকগুলোর জামাতবদ্ধ করে ফেলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের ছায়াতলে সবাইকে একত্রিত হয়ে যাও। এইবার একত্রিত হওয়ার নাম কি?
একত্রিত হওয়ার নাম কি? আরো জোরে বলেন, একত্রিত হওয়ার নাম কি? কিছুক্ষণ পর মসজিদে আজান দেবে, আজানের পরে মসজিদে আমরা নামাজ পড়তে যাব, একসঙ্গে নামাজ পড়বে। এই নামাজটার নাম আরবিতে কি বলা হয়? জামাত। তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো জামাতবদ্ধ হয়ে যাও। এর নাম কিন্তু জামাত ইসলাম না। উল্টো বুঝেন না, হয়তো মনে করতে পারেন হুজুর বোধহয় জামাত ইসলামের কথা বলতেছে। না, কখনো নয়। আমাকে এখানে জামাত ইসলামের পক্ষে পাবলিসিটি করার জন্য ডেকে আনা হয়নি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? দয়া করে ভুল না বোঝার জন্য অনুরোধ করছি। এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই, কারণ আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো কি বদ্ধ হও, জামাতবদ্ধ হও, একত্রিত হও। একত্রিত হওয়া ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। যুবকেরা একত্রিত আছে তাই মাহফিলটা দিতে পেরেছে। ছাত্ররা একত্রিত ছিল তাই শেখ হাসিনারে তাড়ানো গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যদি বাংলাদেশের 18 কোটি মানুষ একত্রিত থাকতে পারি, ভারত আমাদের দিকে চোখ মোটা করে তাকাতে পারবে না। সুতরাং কোরআনের দাবি হলো তোমরা একত্রিত থাকো, পৃথক হয়ে যেও না। পৃথক হইলে বিপদ আসার সম্ভাবনা বেশি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা এখানে যারা আছেন জামাতবদ্ধ হওয়ার গুরুত্বটা একটু বলি। আপনারা এখানে যারা আছেন একা একা যদি সমাজ সংস্কার করতে চান হবে? বড় হুজুর পাশে বসে আছে, উনি বিরাট আলেম। উনি যদি মনে করে একা একাই 5 বিবি সংস্কার করি ফেলবো, জীবনেও পারবে না। ওনাকে অবশ্যই জামাতের ভিতরেই আসতে হবে। জামাত ছাড়া উনি একা একা যতই তদবির তাগেদা করুক না কেন, কোনো জেন এই 5 বিবির থেকে একটাও জেন যাবে না, বরং তদবির যত করবে জেন ততই আসবে। এখন এই জেন তাড়াতে গেলে, এই দুষ্টুদের তাড়াতে গেলে কি হওয়া লাগবে? একত্রিত হওয়া লাগবে। আবার একত্রিত হলেই হবে না। ওই মসজিদগুলো পরিষ্কার করে কি দিয়ে? ঝাড়ু তৈরি করতে গেলে কতগুলো শলা লাগে? কত? অন্তত 1-200। এবার 200 নারকেলের শলা নিলেই কি ঝাড়ু হবে? হবে না। ওই 200 শলা নিয়ে কি করতে হবে? মজবুত করে বাঁধতে হবে। বানলেই কি ঝাড়ু হয়ে গেল? না, ওর ভিতরে একটা কি দেওয়া লাগবে। কি ওটারে কি বলে? খিল দেওয়া লাগবে, লাঠি দেওয়া লাগবে। তাহলে লাঠি দেওয়ার পরে মাঝখানে একটা কাঠি দেওয়ার পরে দড়িতে যদি বাঁধলেন, 200 নারকেলের শলারে দড়িতে বাঁধলেন, মাঝখানে কি দিয়ে? তাহলে এবার কি হবে? এবার ঝাঁটা হবে। এই ঝাঁটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে না? যাবে না। এই ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করা যাবে না? যাবে না। এখন আমি বিরাট হুজুর, হাজারো আলেমের ওস্তাদ, আমি একজন পীরে কামেল, একা একা যদি ময়দান পরিষ্কার করতে চাই, একটা ঝাঁটার কাঠি দিয়ে যেমন ময়দান পরিষ্কার সম্ভব নয়, একজন আলেম একা একা ময়দান পরিষ্কার করতে পারবে না। অনেকগুলো ঝাঁটার কাঠি, অনেকগুলো মুসলমান, অনেকগুলো কর্মী, অনেকগুলো মৌলবী, অনেকগুলো মুসলমান এক জায়গায় হতে হবে, বাঁধতে হবে দড়ি দিয়ে। সেই দড়িটার নাম হলো কোরআন। সেই দড়িটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা হলো হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই রশি দিয়ে ঝাঁটাটার পুরোপুরি কি করতে হবে? বাঁধতে হবে। শুধু বানলি হবে না, মাঝখানে একটা কি দিতে হবে, গজ দিতে হবে, কাঠি দিতে হবে। এই কাঠিটা হলো এখন আমাদের নেতা। সেটা জামাতের নেতা হতে পারে, ঐক্যজোটের নেতা হতে পারে, খেলাফত আন্দোলনের নেতা হতে পারে, বিএনপির নেতা হতে পারে, আওয়ামী লীগের নেতা হতে পারে। নেতার চারিপাশে কাঠিগুলো যখন মজবুত ভাবে বাঁধা হবে, সেটা হয়ে যাবে ঝাঁটা। আর ওই ঝাঁটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে না? যাবে না।
সুতরাং কোরআনের ছায়া তলে আসতে হবে। আমরা এখানে যত মুসলমান আসছি অন্য দলে থাকলে হবে না, কিসের দলে থাকতে হবে? কোরআনের দলে থাকতে হবে। আর ওই সব মুসলমানদের কি দিয়ে বানতে হবে? কোরআন দিয়ে বানতে হবে। আর মাঝখানে এরকম একজন আমির, আমাদের ফজলুল হকের মতন একজন আমির, তারপরে ডক্টর মোহাম্মদ শফিকুল রহমানের মতন একজন আমিরকে নিয়ে এবার নেতৃত্ব তৈরি করতে হবে। ওনাদের নেতৃত্বে রশি দিয়ে বেঁধে যদি আপনি গজ দিয়ে যদি ময়দানে নামেন, আল্লাহর কসম 5 তারিখে যেমন জালেমেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আগামীতে যদি আমরা ঐক্য থাকতে পারি কোন জালেম টেকবে না। সহসাটে নামাজ। বাবা কিছু বলবেন? আচ্ছা, মাশাআল্লাহ হচ্ছে। আপনি 6 বার আর আমি 20 বার, লাইন ঠিক আছে। তাহলে 5 নম্বরে জামাতবদ্ধ হও। 6 নম্বর দাবি হলো, এখন 5 বিবিতে লোক আগে ছিল না, এখন অনেক লোক তৈরি হয়ে গেছে। তোমার জামাতে এখন বহুত লোক, সুবহানাল্লাহ বলে। আগে লোক ছিল না, এখন বহুত লোক। গত বছর কোরআনের মাহফিল দিতে পারো, এবার দিতে পেরেছ। গত বছর 5 বিবির বড় মসজিদের সামনে মিছিল করতে চেয়েছিলে, মিছিল করতে দেয়নি। এখন মিছিলে ডাকলেই হাজার হাজার লোক একত্রিত হয়ে যায়। তোমার সংগঠন এখন দুর্বল, তোমার সংগঠন এখন কি শক্ত সবল। তাহলে এখন সময় এসেছে কোরআনের 6 নম্বর দাবি বাস্তবায়ন করার জন্য। কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআনের গণভবন, কোরআনের রাষ্ট্র দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করে ভালো। তার মানে রাষ্ট্রে এবার কোরআনের আইন চালু করে দাও। ও আমার 5 বিবির মুসলমানেরা, এবার স্পষ্ট করে বলুন তো, কোরআনের রাজ কায়েম করার সময় এসেছে না আসেনি? জোরে বলেন, কোরআনের রাজ কায়েম করার সময় এসেছে না আসেনি? তাহলে আজকের এই বিশাল জনতা শপথ দিতে হবে, যদি আরো রক্ত দিতে হয় রক্ত দেব, আরো যদি ফাঁসিতে যেতে হয় ফাঁসিতে যাব, আরো যদি মামলার শিকার হতে হয় মামলা নেব, তবুও কোরআনের রাজ কায়েম না করে কোন কর্মী ঘরে ফিরে যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। তাহলে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 তাকবীর একসাথে। জেলা আমির আসার কারণে তাকবীর, আর কানেকশন শেষ হয়ে গেছে, কোরআনের আলোচনা শুরু হবে, এর জন্য আর এক তাকবীর। 202 তাকবীর একসঙ্গে। নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে কোরআনের দাবি ছিল কয়টা? সে 6টা শেষ। কমিটির দাবি ছিল কি? একটা, সেটা কি? টাকা, ওটা শেষ।
এবার আপনাদের দাবি কি শুনবেন আর আমার দাবি কি বলবো? সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম। মাসেদার কয়টা আয়াত? জোরে বলেন। 2টা আয়াতের পর অল্পক্ষণ কথা বলে জেলা আমির সাহেবকে দেব। জেলা আমির সাহেব কথা বলার পরে আসরের আজান হবে বা জামাত নামাজ হবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা আয়াত? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথার পরে যারা ইস্তেকামাত থাকে, এই কথার পরে যারা প্রতিষ্ঠিত থাকে, ফেরেশতা নাজিল হয়ে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কি বলে? আল্লাহ আমার কি রব? বলুন আল্লাহ আমার কি? সবাই মিলে বলুন আল্লাহ আমার কি? রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলুন তা আল্লাহ আমার রব, এই কথাটা বলার পরে বিপদ আপদ মুসিবত আসবে না? আসবে না? আপনি বললেন আমি ইমানদার, আপনি বললেন আমার রব আল্লাহ, তারপরে পরীক্ষা হবে না? হবে না? কি দিয়ে পরীক্ষা হবে সেটা কি কোরআন শরীফে আছে? আপনি আল্লাহর দলের লোক, আল্লাহর রব বলে মেনে নিয়েছেন, কালেমার পরে ইস্তেকামাত থেকেছেন, অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই তোমাদের পরীক্ষা নেব কি দিয়ে? ভয় দিয়ে। কিসের ভয়? আরো জোরে বলেন কিসের ভয়? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? ভয় দিয়ে। সেটা আল্লাহর ভয়। কিন্তু বিগত 15.5 বছর দেখেছি আল্লাহর ভয় থাক আর নয় থাক, পাতি নেতাদের ভয় অবশ্যই ছিল। সেই পাতি নেতারা এখনো দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যায় নাই। মাঝে মাঝে দুই টাকের মতন অবস্থা দেখাচ্ছে, মাথা কাল্লা আলাদা করে ফেলবো, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলা হবে। 6 মাস আগের বাংলাদেশ আর 6 মাস পরের বাংলাদেশ কিন্তু এক না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 6 মাস আগের একজন পাতি নেতার কারণে মাহফিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এখন কি সেই সময় আছে? জোরে বলেন, সেই সময় আছে। স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআন বলা হচ্ছে। যদি কারোর সহ্য না হয় সে চলে যাবে, কিন্তু কোরআনের মাহফিলে ডিস্টার্ব করার অধিকার কারণ নাই। যদি কেউ ডিস্টার্ব করে তার জনগণ তার কাল্লা আলাদা করে ফেলবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের কবুল করুক ইসলামের পক্ষে। তাহলে ভয় দিয়ে পরীক্ষা হবে। যুগে যুগেই ভয় ছিল, এখনো ভয় কিছু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর ভয় তো আছে, মানুষের ভয় আমাদের ভিতরে লেগেই আছে।
2 নম্বর পরীক্ষা করা হবে অলজু, না খাওয়াই রাখা হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, মিথ্যা মামলা হবে, বিনা কারণে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। বাড়ির থেকে ডেকে নিয়ে 3 রাস্তার মুখী তোমাকে গুলি করে মেরে দেওয়া হবে। তোমার গোয়াল ঘরের গরুটা নিয়ে ওরা মাঠে জবাই করে আনন্দ করে খাবে। তোমার মেয়েটার ওরা অত্যাচার করবে, তোমার বাড়ি ঘরে ওরা আগুন লাগাবে। এত কিছুর পরেও যদি আল্লাহর পক্ষে টিকে থাকতে পারো, বিজয় তোমাদের হাতছানি দিচ্ছে, বিজয় তোমাদের হবেই হবে। ইসলামী আন্দোলনের 7-8 জন নেতাকে যখন ওরা ফাঁসির কাস্টে ঝুলালো, আল্লামা সাঈদীর মতন বড় আলেমকে যখন জেলখানার ভিতরে ঢোকালো, গোটা বাংলাদেশের আপনা থেকে আপনা নেতা কর্মীর নামে যখন অগণিত মামলা হলো, ওরা তখন আনন্দ মিছিল করতো আর বলতো, হুজুরগাঁও অবস্থা শেষ, হুজুররা আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এদেশে আর হুজুররা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, অমুক দল তমুক দল সব শেষ। আমরা শুধু ধৈর্য ধরেছি, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বিপদে পড়লে ধৈর্যর চাইতে মহা ঔষধ আর কিচ্ছু না। যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের একদিন বিজয় দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি কায়দা করে আপনার সামনে এসে দিন দিন করে নাচতার বলতে, তোমার গা দল ফুট। কি বলিনি যে তোমাদের এই দল আজ জীবনে কোনোদিন সরকার গঠনে যেতে পারবে না, তোমাদের দল সব ফুট। খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো, তারেক জিয়ারে বিদেশে বসে কাঁদতে হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, আল্লামা সাঈদীকে 13 বছর জেল কাটতে হলো। আল্লাহর কসম, ময়দান ছেড়ে আমাদের নেতা কর্মীরা পালাই যায়নি। আর একটু ধাক্কা দিল, তাও ছোট ছোট বাচ্চারা, এরা বুড়ো মানুষ ধাক্কা দিয়ে যায়নি। ধাক্কা দিয়েছে কারা? ছোট ছোট বাচ্চারা একটু ধাক্কা দিয়েছে, আব্দুল্লাহ ভাই বাড়ি চলে গেল। আবার এখন ওখান থেকে বলতেছে আমরা সীমানার পাশে আছি, চট করে ঢুকবো। আল্লাহর কসম, চট করে ঢুকবে কিনা আমি জানি না, ওরা নেতারা জানে। তবে এই দেশে আর চট করে ঢুকতে দেওয়া হবে না। তুমি এমনি এমনি ঢুকতে পারবে না, তোমাকে অবশ্যই ভারত থেকে ধরিয়ে আনা হবে। ধরে এনে এই দেশের আদালতের মাধ্যমে বিচার করা হবে, বিচার করে বিচারের রায় কার্যকর করা হবে। তবে সরকার গঠন করার জন্য আর তোমাকে এদেশে আসতে দেওয়া হবে না। যদি বলেন আপনারা কি ইচ্ছা করে করবেন না, পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম পালিয়ে যাওয়ার পরে আবার সেই দেশে এসে সরকার গঠন করতে পারেনি। সুতরাং আজকেও যারা জুলুমি করেছো, এই জুলুম জালেমদেরকে আর আসতে দেওয়া হবে না। বলুন তো, বিডিআর হত্যার জন্য এরা কি দায়ী নয়? বিডিআর হত্যার জন্য এরা কি দায়ী নয়? হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে দিয়ে রাতের অন্ধকারে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো ধুয়ে দেওয়ার জন্য এই স্বৈরা শাসক শেখ হাসিনা কি দায়ী নয়? আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মারা হয়েছিল রাজপথে, এর জন্য কি এরা দায়ী নয়? 5ই আগস্টের আগে এই জুলাইয়ের আন্দোলনে 1600 মানুষকে গুলি করে মারা হয়েছে, অনেক মেয়ে লোককে মেরে ফেলা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের গুলি করে মারা হয়েছে। এর জন্য কি এই বঙ্গবন্ধুর কন্যা দায়ী নয়? তোমরা এখন বলো, এই কথা বলা যাবে না, জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। যেদিন তোমরা অন্যায় কাজ করেছিল সেদিন কেন ভাবনি যে দেশে আমাদের থাকা লাগবে? বিনা কারণে বিনা অন্যায়তে আমাদের নামে মামলা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নাম কি? না, এখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল বিডিআর হত্যা মামলা নিয়ে গড়িমসি করছে। তিনি চাচ্ছে বিডিআর হত্যা মামলার বিচারে দেশে যেন করা না যায়,
কারণ এ দেশে করলেই আগে ধরা পড়বে ভারত। আমরা স্পষ্ট করে পাঁচ বিবির এই জনসমুদ্র থেকে বলতে চাই, আসিফ নজরুল তোমার ওই উপদেষ্টা কোন ভারতের দালাল বসায়নি, তোমার ওই উপদেষ্টা পদে বসিয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণ। বিডিআর হত্যা মামলা নিয়ে যদি গড়িমসি করা হয়, শেখ হাসিনাকে যেভাবে জুতা পিটা করে জনগণ তাড়িয়েছে, আসিফ নজরুল তোমাকেও দেশ থেকে তাড়ানো হবে। কারণ আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। এর মানে এই নয় যে তোমরা আগে সরকারের মতন যা করবা তাই আমরা মেনে নেব, এটা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে ঈমান আনার পরে পরীক্ষা হবে না, হবে না? অতীতের মানুষের পরীক্ষা হয়েছে না হয়নি? এই পরীক্ষার সময় যারা অটুট থাকে আর বলে লা তাখাফু, যারা বলে সুম্মাস্তাকামু, আমরা এই কথার পরে প্রতিষ্ঠিত আছি। আল্লাহ বলেন লা তাখাফু, ওই লোকদের জন্য কোনো ভয় থাকে না, ওই লোকদের জন্য কোনো চিন্তা থাকে না। ফেরেশতারা সুসংবাদ দেয়, মরার পরপরই তোমরা আল্লাহর জান্নাতি। তাহলে জান্নাতে যেতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে না, লাগবে না? বলুন তো, যারা ভালো ছাত্র তারা পরীক্ষা দেখলে খুশি হয় না বেজার হয়? যারা ভালো ছাত্র তারা পরীক্ষা আসলে কি হয়? খুশি হয়। আর যারা টোকাই মাল, যারা টোকাই মাল, এরা চাই পরীক্ষা জানো। বিগত 15.5 বছর যারা ছিল এরা সব টোকাই মাল। এই জন্য এরা কখনো দেশে নির্বাচন চাইনি। এরা চাইছে অটো পাস। কি পাস? আরো জোরে বলেন, কি পাস? বড় হুজুর চেয়ারে বসা, বড় হুজুরের বয়স হয়ে গেছে, বড় হুজুর বলুক একটা ছেলে পরীক্ষা দিয়ে 1 রোল করেছে, ওই ছেলেটার মর্যাদা আর একটা ছেলে পরীক্ষা না দিয়ে 1 রোল করেছে, দুইজনের মর্যাদা কি এক? জোরে বলেন এক। তাহলে আমরা পরীক্ষা দিয়ে ক্লাসে উঠতে চাই, আমরা পরীক্ষার মাধ্যমে রাজনীতি রাখতে চাই, আমরা পরীক্ষা দিয়েই এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমরা দিনের ভোট রাতে করে টোকাই মাল হতে চাই না। আবার টোকাই মালেরা ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এত সুষ্ঠু নির্বাচন পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখিনি। পরের দিন পেপারে লেখা হলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এরা সব টোকাই মাল। কথা বলেন ঠিক না ঠিক? আর এই টোকাই মালেদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার, এই টোকাই মালেদের কোনো অধিকার ছিল না মতিউর রহমান নেজামীর বিচার করার, এই টোকাই মালেদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার, বিচার করার, বিচার করার। তাহলে আপনারা কি টুকে পাস করতে চান না পরীক্ষা দিয়ে পাস করতে চান? আপনারা কি অটো পাসের পক্ষে না পরীক্ষা দেওয়ার পক্ষে? তাহলে আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে, আগামী দিন পরীক্ষা আসতেছে, এই পরীক্ষায় আমরা কোরআনের পক্ষে রেজাল্ট নিয়ে ঘরে ফিরব। কোরআনের পক্ষের রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। কোরআনের পক্ষের রেজাল্ট নিয়েই ঘরে ফিরব, কোন অবস্থায় রেজাল্ট বাতিলদেরকে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? সকল মানুষকে শপথ দিতে হবে রেজাল্ট আসবে কিসের পক্ষে? তাহলে কোরআনের পক্ষে পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে কোরআনের গলায় ফুলের মালা পরিয়ে আমরা ঘরে ফিরব। আল্লাহ আমাদের সেই দিন পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে যদি না থাকে আল্লাহ যেন পরকালে আমাদের দেখা করিয়ে দেয়। আমি 20টা মামলার আসামি, 5 দিন আয়না ঘরের ভিতরে ছিলাম, 5 দিন আমাকে রিমান্ডে রেখেছিল, আমার ঘর বাড়ি ভেঙে তছনছ করেছে, এরপরেও ময়দানে আছি। সেই দিন
আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে, সেই দিন 500 শহীদের আত্মা শান্তি পাবে, সেই দিন বিডিআর হত্যাকারীরা শান্তি পাবে, বিডিআর যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মা শান্তি পাবে, সেই দিন হেফাজতের আলেমরা যারা মারা গেছিল তারা শান্তি পাবে, যেই দিন এদেশে কোরআনের আইন চালু হবে। আল্লামা সাঈদীর শেষ বক্তব্য ছিল 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছি, আমার স্বপ্ন বাংলাদেশ একটাবারের জন্য কোরআনের দেশ হোক। তিনি এখন দুনিয়ায় নাই, তিনি এখন কবরে শুয়ে আছেন। যদি আমার এই দেশটার আমরা কোরআনের দেশ বানাতে পারি তাহলে নিশ্চয়ই তিনি শান্তি পাবেন। সুতরাং আগামী দিনে টার্গেট হবে আমার দেশ কোরআনের দেশ হোক, আমার দেশের সংসদ কোরআনের সংসদ হোক, আমার দেশের গণভবন কোরআনের গণভবন হোক, আমার দেশের নেতারা কোরআন দিয়ে চলুক, কোরআন দিয়ে দেশ চালাক। এই ব্যাপারে আপনারা সবাইকে একমত? সবাইকে একমত? সবাইকে একমত? আল্লাহ আমাদের একমতের পরে রহমত নাজিল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত জেলা নেতা কথা বলবেন, জেলা আমির সাহেব কথা বলবেন, আজান হবে, আজানের পরে মসজিদে জমাত হবে, এখানেও জমাত হবে। এতক্ষণ যারা বসে আছেন জেলা আমির সাহেবের কথা শুনে তারপর যাবেন।